জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো, আজকে তোমাদের 30টি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। তোমাদের প্রাপ্ত নম্বর কত হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। যদি তোমার এখানে 20+ স্কোর হয় তাহলে তোমার জিকের প্রিপারেশন ভালো রয়েছে। 15+ হলে তোমার ভাববে মোটামুটি রয়েছে। যদি তোমার 15-র নিচে হয় তাহলে ভাববে তোমার প্রিপারেশন খুবই খারাপ রয়েছে। দেখো, তোমাদের একটা কথা বলছি, যদি করতে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা পাস, তো অবশ্যই ফলো করো মা অনলাইন পয়েন্ট চ্যানেলের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। তারা মাছ তারা মাছের যে গমনাঙ্গ আছে তার নাম কি? নালিপট, ডানা, লিপিং, ইন্টার। তো দেখে নাও, তোমাদের সঠিক উত্তর কিন্তু হবে, অবশ্যই কমেন্ট করে জানো। সঠিক উত্তর হবে কিন্তু নালিপদ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর, দিল্লি, জামশেদপুর, চেন্নাই। ঠিক আছে, তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কানপুরে অবস্থিত গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 3 নম্বর। ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, দিল্লি, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 4 নম্বর। নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয়? বাড়িঘর, অরণ্য, পশু পাখি, নদ নদী। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অরণ্যকে কিন্তু প্রকৃতির আঁচল বলা হয়। নেক্সট প্রশ্ন 5 নম্বর দেখতে পাচ্ছ। মাতৃভাষা সংবাদপত্র আইনকে জারি করেন? রাজা রামমোহন রায়, ওয়ারেন হেস্টিং, লর্ড কার্জন, লর্ড লিটন। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, লর্ড লিটন কিন্তু হবে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। চেঞ্জিং চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, খো খো, ব্যাডমিন্টন, হকি। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু চেঞ্জিং ডাইরেকশন যে শব্দটি, সেটা কিন্তু খো খো খেলার সঙ্গে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? মেরি কম, পিটি ঊষা, সুষমা স্বরাজ, ইন্দিরা গান্ধী। তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পিটি ঊষা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, হরিয়ানা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের এই প্রশ্নে কিন্তু ভারতীয় উদ্যান নগরী বলা হয় কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বেঙ্গালুরুকে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। কালো গান্ধী কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, সি ডব্লিউ কার্নাল, কাউকে নয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু যে নেলসন ম্যান্ডেলা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কালো গান্ধী কিন্তু নেলসন ম্যান্ডেলাকে বলা হয়ে থাকে। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়? বীরভূম, কিষানঘাট, লাহোর, বিজয়ঘাট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিজয়ঘাটে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর কিন্তু সমাধিস্থল রয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? ফড়িং, চিংড়ি, তারা মাছ, এগুলোর কোনোটি নয়। তো সবুজ গ্রন্থি যে রয়েছে সেটা কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চিংড়ি মাছে কিন্তু সবুজ গ্রন্থি পাওয়া যায়। ঠিক আছে, রেচন অঙ্গের নাম। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছ। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, বিজয় সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু যে বাংলার মুকুটহীন রাজা কিন্তু বলা হতো কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। মনসব কথার অর্থ কী? তো সেটা হবে কিন্তু স্থান, পদমর্যাদা, সেনাপতি, সময়। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু পদমর্যাদা। ঠিক আছে, মনসব কথার অর্থ। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত, মৌমাছি, ভোরের পাখি, বনফুল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু কি? সেটা কিন্তু তোমাদের হবে কিন্তু কমলাকান্ত। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। ভারতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 21শে জানুয়ারি। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু 25শে জানুয়ারি ভারতের পর্যটন দিবস পালন করা হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 4:5, 3:2, 3:1, 4:3। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3:2। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 17 নম্বর প্রশ্ন। নিচের কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্কিত? জ্ঞানপীঠ, পদ্মশ্রী, ভারতরত্ন, উপরের কোনোটি নয়। তো অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে জ্ঞানপীঠ পুরস্কারই কিন্তু শুধুমাত্র সাহিত্যের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ
অজন্তার গুহাচিত্র এর বিষয়বস্তু কি? রামায়ণ, মহাভারত, জাতক, উপনিষদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 18 নম্বরটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জাতক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা গানটির লেখককে? মির্জা গালিব, নাজির আহমেদ, মোহাম্মদ ইকবাল, ওপরের কেউ নন। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাজির আহমেদ। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা গানটির লেখক কিন্তু নাজির আহমেদ। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? কর্ণাটক, কেরল, উড়িষ্যা, মহারাষ্ট্র। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কেরলের কিন্তু জনপ্রিয় উৎসব কিন্তু এটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1754 সালে, 1755 সালে, 1757 সালে, 1761 সালে। অবশ্যই কমেন্ট করে জানাও। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? রামপাল, ধর্মপাল, গোপাল ভট্টারক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটি কিন্তু তোমাদের হবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মপাল কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, শেরশাহর প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি? মোহর, টাকা, মোনা, নিস্কো। ঠিক আছে, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ইতিহাস থেকে পড়িয়ে দিয়েছি কোশ্চেনটা। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে কিন্তু মোহর। ঠিক আছে, শেরশাহের প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কিন্তু মোহর। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 24 নম্বর, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা, কাবুল, লাহোর, লন্ডন। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের কিন্তু হবে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকাতে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন দাস, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, উপরের কেউ নন। তো সঠিক উত্তর তোমাদের কিন্তু এই প্রশ্নের হয়ে যাবে, সেটা কিন্তু যতীন্দ্রনাথ মুখার্জি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? সিরান খাল, ডিভিসি খাল, ইন্দিরা গান্ধী খাল, পানামা খাল। তো অবশ্যই সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো। এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী খাল। তারপর তোমরা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে? 1763, 1765, 1768, 1767। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো। সেই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1765 খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে। ভারতের প্রথম কোথায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, নতুন দিল্লিতে, উড়িষ্যা। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো। এই প্রশ্নের কিন্তু যে সঠিক উত্তর সেটা হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম কোথায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায়? আগ্নেয় শিলায়, রূপান্তরিত শিলায়, পাললিক শিলায়, কোনোটি নয়। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায় কিন্তু পাললিক শিলায়। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্গান। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? সেটা কিন্তু নাইট্রোজেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা 30-এর মধ্যে তোমাদের প্রাপ্ত স্কোর কত হলে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে বোঝা যাবে সেখান থেকে তোমার প্রিপারেশন কেমন রয়েছে। সঠিকটাই বলবে। ঠিক আছে, তো এটুকু ছিল ভিডিওটা। দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইকের টার্গেট রাখলাম 500, আশা করি তোমরা পূরণ করবে 500 টার্গেট। ওকে, জয় হিন্দ, জয় ভারত।